জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকে ক্লাস। আজকে আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 7.3 কোয়েশ্চেন নাম্বার 3 0, -1 তারপর 2, 1 এবং 0, 3 বিন্দুগুলো দ্বারা গঠিত ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ করে যে ত্রিভুজ পাওয়া যাবে তার কালি নির্ণয় করো। এই ত্রিভুজটির কালি এবং প্রদত্ত ত্রিভুজের কালির অনুপাত নির্ণয় করো। ঠিক আছে, তো আমাদের কি বের করতে হবে? ত্রিভুজের কালি বের করতে হবে। ঠিক আছে, ত্রিভুজের কালি বের করতে হবে। তো ওইখানে দেখো তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, ওই তিনটা শীর্ষবিন্দু দিয়ে একটা ত্রিভুজ গঠিত হয়। ঠিক আছে, তো চলো প্রথমে আমরা কি করব, ওইখানে দেখো তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে। তো চলো প্রথমে আমরা লিখতে পারি মনে করি এ কত ধরতে পারি 0, -1 তারপর বি কত লিখতে পারি 2, 1 এবং সি কত লিখতে পারি 0, 3 ঠিক আছে, তো কোনো একটা ত্রিভুজের শীর্ষবিন্দু এ বি সি আমরা ধরে নিলাম। ঠিক আছে, চলো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নেই, আমাদের বুঝতে সুবিধা হবে। চলো ওইখানে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নিই। মনে করো এইভাবে একটা ত্রিভুজ। ঠিক আছে, ওইটা একটা ত্রিভুজ এ বি সি, ওইটার নাম দিয়ে দিই, ওইখানে দিয়ে দিই এ, ওই জায়গায় বি, ওই জায়গায় সি। ঠিক আছে, এ বি সি ত্রিভুজ আমরা লিখে নিলাম। ঠিক আছে, তো এ বিন্দু আমাদের ওইখানে কত আছে? এ বিন্দু হলো 0, -1, তো এখানে আমরা লিখতে পারি 0, -1। ঠিক আছে, তারপর বি বিন্দু কত আছে 2, 1 তারপর সি বিন্দু কত আছে 0, 3। ঠিক আছে, লিখে নিলাম। আচ্ছা, তারপরে এখন আমরা কি করতে পারি? এখন আমরা লিখতে পারি এখানে x1 ইকুয়াল কত লিখতে পারি? ওইখানে দেখো 0 আছে, তো 0 লিখতে পারি। তারপর y1 ইকুয়াল কত লিখতে পারি? ওইখানে দেখো -1 আছে, তো -1 লিখতে পারি। ঠিক আছে, তারপরে x2 কত লিখতে পারি? ওইখানে দেখো 2 আছে, তো আমরা 2 লিখতে পারি, 2 লিখে নিলাম। তারপর y2 কত লিখতে পারি? ওইখানে দেখো 1 আছে, তো 1 লিখতে পারি। ঠিক, তারপর x3 কত লিখতে পারি? ইকুয়াল দিয়ে ওইখানে দেখো 0 আছে, তো আমরা 0 লিখতে পারি। তারপর y3 ইকুয়াল দিয়ে কত লিখতে পারি? ওইখানে দেখো 3 আছে, তো আমরা 3 লিখতে পারি। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আমরা ওই এ বি সি ত্রিভুজের কালি বের করতে পারি। চলো প্রথমে বের করে নিই এ বি সি ত্রিভুজের কালি। চলো, তো এখন লিখতে পারি সুতরাং এ বি সি ত্রিভুজের কালি, এ বি সি ত্রিভুজের কালি। ঠিক আছে, তো এবিসি ত্রিভুজের কালির ফর্মুলা আমরা কি জানি? চলো ওইখানে লিখে নিই। আমরা জানি হাফ, তারপর থার্ড ব্র্যাকেট x1 ইন্টু y2 মাইনাস y3, তারপর প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1, তারপর আবার প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। ঠিক আছে, ওইটা হলো আমাদের ত্রিভুজের কালির ফর্মুলা। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আমরা 1/2 মানে হাফ লিখে নেব। ঠিক আছে, তারপর থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। ওইখানে দেখো x1 আমাদের ওখানে কত আছে 0, তো আমরা 0 লিখতে পারি, হ্যাঁ পারি। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। ওইখানে দেখো y2 কত আছে? y2 হলো 1, তো আমরা 1 লিখতে পারি। তারপর মাইনাস y3 কত আছে? y3 হলো 3। ঠিক আছে, তো আমরা 3 লিখতে পারি। তারপর প্লাস x2 আমাদের কত আছে? x2 হলো 2 আছে, তো 2 লিখতে পারি। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। y3 কত আছে? y3 হলো 3 আছে, তো আমরা 3 লিখতে পারি। তারপর মাইনাস y1 কত আছে? -1, চলো আবার মাইনাস দিতে হবে, -1 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই, তারপর সেকেন্ড ব্র্যাকেট বন্ধ। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তারপরে দেখো ওইখানে প্লাস আছে, তো আবার প্লাস আমাদের দিতে হবে। এখন দেখো x3 কত আছে? x3 হলো 0 আছে, তো আমরা 0 লিখতে পারি। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। y1 কত আছে? y1 হলো -1 লিখে নিলাম। তারপর দেখো ওইখানে মাইনাস আছে, তো মাইনাস দিতে হবে। তারপর y2 কত আছে? 1 আছে, তো আমরা 1 লিখতে পারি। সেকেন্ড ব্র্যাকেট বন্ধ, তারপর থার্ড ব্র্যাকেট বন্ধ। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আবার 1/2 লিখে নেব। তারপর থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, 0 লিখতে পারি। ঠিক আছে, এখন দেখো
ওয়ান মাইনাস থ্রি, তার মানে 3 থেকে 1 মাইনাস হবে, তো 3 থেকে 1 মাইনাস করলে কত হবে 2 হবে, ইন্টু দিয়ে 2 লিখতে পারি। আর 3 যেহেতু বড় বড় আগে কি আছে মাইনাস সাইন, তো ওইখানে মাইনাস সাইন দিতে হবে, তারপর 2 লিখতে হবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? ঠিক আছে, ওইটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। আচ্ছা চলো তারপরে আগে, এখন দেখো ওইখানে প্লাস আছে তো প্লাস লিখতে পারি, ওইখানে দেখো 2 আছে তো 2 লিখে নিলাম, ঠিক। তারপর আমরা ওইখানে 3 আছে দেখো, তো 3 লিখতে পারি, তারপর মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয়ে যাবে, তো 1 লিখতে পারি। তারপর আবার প্লাস 0 ওইখানে আছে তো 0 লিখে নিই, তারপর ওইখানে -1 আবার -1 ব্র্যাকেট বন্ধ, তারপর থার্ড ব্র্যাকেট। বুঝতে পেরেছো এতটুকু? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আবার 1/2 লিখে নেব, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। 0 আর -2 ইন্টু করলে কত হবে 0ই হবে, তারপর প্লাস 2 ইন্টু ওই দুটো প্লাস করলে কত হবে 3 আর 1 প্লাস করলে কত 4 হয়ে যাবে, ঠিক আছে। তারপর প্লাস আবার 0 আছে ইন্টু দিয়ে ওইখানে -1 তো মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয়ে যায়, তো -1 প্লাস করলে কত হবে 2 হবে, আর দুইটা যেহেতু মাইনাস তো মাইনাস সাইন দিতে হবে আমাদের। বুঝতে পেরেছো এতটুকু? ঠিক আছে, চলো তারপরে আগে আবার 1/2 লিখে নেব, তারপর থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। 0 প্লাস 2 আর 4 ইন্টু করলে কত হবে 8 হবে, তারপর প্লাস 0 আর -2 ইন্টু করলে কত হবে 0 হবে, তারপর থার্ড ব্র্যাকেট বন্ধ করে দিলাম, ঠিক। বুঝতে পেরেছো নিশ্চয়? চলো তারপরে আগে এখন আবার 1/2 লিখে নেব, ইন্টু দিয়ে এই সবগুলি প্লাস করলে কত হবে 8 হবে, ঠিক আছে। এখন 2 দিয়ে 8কে ডিভাইড করলে কত হয় 4 হবে। বুঝতে পেরেছো নিশ্চয়? তো আমাদের আনসার কত বেরোলো 4। তো ABC ত্রিভুজের কালি আমরা কত লিখতে পারি 4 বর্গ একক, বর্গ একক। তো ওইটা একটা আনসার আমাদের হয়ে গেল, ঠিক। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আমরা ABC ত্রিভুজের কালি পেয়ে গেলাম কত 4 বর্গ একক, ঠিক আছে। আচ্ছা তারপরে কি করতে হবে, ওইখানে বলা হয়েছে ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ করে মধ্যবিন্দু, তো AB এর মধ্যবিন্দু ওইখানে একটা হবে মধ্যবিন্দু, ঠিক আছে, ওইটা দিয়ে দিলাম। তারপর BC এর একটা মধ্যবিন্দু হবে, মিডিল একটা বিন্দু থাকবে, ঠিক আছে। তারপর AC এরও মধ্যবিন্দু থাকবে, ঠিক আছে। ওই মধ্যবিন্দু সংযোগ করে যে ত্রিভুজ পাওয়া যাবে, 3টা মধ্যবিন্দু আছে ওইখানে, তো ওই 3টা মধ্যবিন্দু সংযোগ করে একটা ত্রিভুজ পাওয়া যাবে। দেখো আমি সংযোগ করে নেই এইভাবে, ঠিক আছে, এইভাবে ত্রিভুজ হয়েছে কি না? হ্যাঁ হয়েছে, ওইটা একটা ত্রিভুজ। ওই ত্রিভুজটার কালি কত আমাদের বের করতে হবে, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তো ওই ত্রিভুজটার আমরা নাম দিয়ে দিই, ওইখানে ABC আছে তো সির পরে কী হবে D, তো ওইখানে D দিয়ে দিলাম, তারপর D পরে DE, তারপর F। বুঝতে পেরেছো? তো ওই ত্রিভুজটার নাম আমরা কি দিয়ে দিলাম DEF। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, তো এখন আমরা কি লিখতে পারি, আবার মনে করি AB BC এবং AC বাহুর মধ্যবিন্দু যথাক্রমে কি লিখেছি ওইখানে DEF, তো আমরা লিখতে পারি D, E এবং F। বুঝতে পেরেছ? তো ABর মধ্যবিন্দু D আর BC এর মধ্যবিন্দু E আর AC এর মধ্যবিন্দু F আমরা ধরে নিলাম, ঠিক আছে। বুঝতে পেরেছ নিশ্চয়? আচ্ছা, তো এখন আমরা AB এর মধ্যবিন্দু D এর স্থানাঙ্ক কত হবে আমরা বের করতে পারি, ঠিক আছে। চলো লিখে নেই প্রথমে এ কত আছে ওইখানে, এ হলো 0, -1, 0, -1, ঠিক আছে। এবং B কত আছে, B হলো 2, 1। বুঝতে পেরেছ? আচ্ছা, এখানে x1 ইকুয়াল কত লিখতে পারি 0 লিখতে পারি। আচ্ছা, তারপর y1 ইকুয়াল কত লিখতে পারি -1, ঠিক আছে। তারপর x2 কত লিখতে পারি, x2 ইকুয়াল ওইখানে দেখো 2 আছে তো আমরা 2 লিখতে পারি, ঠিক আছে। তারপর y2 ইকুয়াল কত লিখতে পারি, ওইখানে 1 আছে তো 1 লিখতে পারি। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন D বিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করতে হবে, চলো। তো সুতরাং D ইকুয়াল আমরা ফর্মুলা কি জানি, ফর্মুলা জানি x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, কমা দিয়ে আবার জানি y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। এই ফর্মুলা আমরা সবাই জানি, আগে শিখেছি, ঠিক আছে। চলো তারপরে আগে এখন x1 কত আছে, x1 হলো 0, তো আমরা 0 লিখতে পারি। তারপর প্লাস x2 কত আছে 2 আছে, তো 2 লিখতে পারি আর নিচে 2 হবে। বুঝতে পেরেছো? কমা দিয়ে এখন y1 কত আছে -1, তারপর প্লাস
y2 কত আছে 1 আর নিচে 2 হবে। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, এখন দেখো নিচে 2 হবে আর উপরে 0 আর 2 প্লাস করলে 2ই হবে। ঠিক আছে, কমা দিয়ে নিচে 2 লিখে নেব আর ওখানে দেখো -1 আর +1, -1 আর +1 ক্যান্সেল হলে কত হবে 0। বুঝতে পেরেছো নিশ্চয়? চলো ওইদিকে লিখে নিই, ইকুয়াল দিয়ে 2 দিয়ে 2কে ডিভাইড করলে কত হবে 1 হবে, তো 1 লিখতে পারি, তারপর কমা, তারপর ওইখানে 2 দিয়ে 0কে ডিভাইড করলে কত হবে 0 হবে। ঠিক আছে, তো ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা কত পেলাম 1, 0, তো ওইখানে আমরা লিখতে পারি 1, 0, 1, 0, ওইটা হলো ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, একটা পেয়ে গেলাম। চলো এখন ই বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি, বি আর সি এর মধ্যবিন্দু হবে ই। ঠিক আছে, তো এখন বি আর সি লিখতে হবে। চলো আবার বি ইকুয়াল কত আছে 2, 1, তো আমরা লিখতে পারি 2, 1, এবং সি কত আছে 0, 3, তো 0, 3। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চাই এখন কি করতে পারি, এখন আমরা লিখতে পারি এখানে x1 ইকুয়াল কত লিখতে পারি 2 লিখতে পারি, তারপর y1 ইকুয়াল কত লিখতে পারি 1 লিখতে পারি, তারপর x2 ইকুয়াল কত লিখতে পারি, ওইখানে দেখো 0 আছে 0 লিখতে পারি, তারপর y2 ইকুয়াল কত লিখতে পারি, ওইখানে দেখো 3 আছে তো 3 লিখতে পারি। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আমরা বিসি এর মধ্যবিন্দু ই বের করতে পারি। সুতরাং ই ইকুয়াল আমরা ফর্মুলা কি জানি, x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, কমা দিয়ে y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2, এই ফর্মুলা আমরা সবাই জানি। ঠিক আছে, চলো তারপরে আগে এখন ওইখানে দেখো x1 কত আছে 2 আছে, তো 2 লিখতে পারি, তারপর প্লাস x2 কত আছে 0, তো আমরা 0 লিখতে পারি, আর নিচে হলো 2। বুঝতে পেরেছো নিশ্চয়? চলো তারপরে আগে এখন y1 কত আছে 1 আছে ওইখানে, তারপর প্লাস y2 কত আছে ওইখানে আছে 3, আর নিচে হলো 2। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন 2 প্লাস 0 কত হবে 2 হবে, আর নিচে 2, কমা দিয়ে উপরে কত হবে 1 প্লাস 3 কত হবে 4, আর নিচে হবে 2, 2 দিয়ে 2কে ডিভাইড করলে কত হয় 1, 2 দিয়ে 4কে ডিভাইড করলে কত হয় 2। বুঝতে পেরেছো? এখন কত রয়ে গেল এখানে 1, আর ওইখানে কত 2, তো আরেকটা বিন্দু আমরা পেয়ে গেলাম 1, 2। ঠিক আছে, তো এই বিন্দুর স্থানাঙ্ক আমরা কত লিখতে পারি 1, 2। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন বাকি রয়ে গেল এসি এর মধ্যবিন্দু এফ। ঠিক আছে, তো এফ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হলে আমাদের এ আর সি এর দরকার হবে। ঠিক আছে, চলো তো আবার লিখতে পারি, আবার এ আমাদের কত আছে 0, -1, 0, -1, এবং সি কত আছে আমাদের এখানে 0, 3। বুঝতে পেরেছো নিশ্চয়? চলো এখন আমরা লিখতে পারি এখানে x1 ইকুয়াল কত লিখতে পারি 0, তারপর y1 কত লিখতে পারি -1 আছে তো -1 লিখতে পারি, তারপর x2 ইকুয়াল কত লিখতে পারি, ওইখানে দেখো 0 আছে 0 লিখতে পারি, তারপর y2 ইকুয়াল কত লিখতে পারি, ওইখানে দেখো 3 আছে তো 3 লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আমরা এসি এর মধ্যবিন্দু এফ বের করতে পারি। চলো, সুতরাং এফ ইকুয়াল আমরা ফর্মুলা কি জানি, x1 প্লাস x2 নিচে 2 হবে, কমা দিয়ে আবার y1 প্লাস y2 আর নিচে হবে 2। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন উপরে দেখো x1 আমাদের কত আছে 0, তো আমরা 0 লিখতে পারি, তারপর প্লাস x2 কত আছে ওইখানে আবার 0 আছে। ঠিক আছে, 0, আর নিচে কত 2 লিখতে পারি, কমা দিয়ে y1 কত আছে -1 লিখতে পারি, তারপর প্লাস y2 কত আছে 3 আছে, তো আমরা 3 লিখতে পারি, আর নিচে হবে 2। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন 0 প্লাস 0 কত হবে 0, আর নিচে হবে 2, কমা দিয়ে ওইখানে -1 প্লাস 3, প্লাসে মাইনাসে কী হয় আমরা জানি মাইনাস হয়, তো 3 থেকে 1 মাইনাস করলে কত হবে 2, আর নিচে হবে 2। ঠিক আছে, চলো এখন 2 দিয়ে 0কে ডিভাইড করলে কত হবে 0, আর 2 দিয়ে 2কে ডিভাইড করলে কত হয় 1, তো 1 লিখতে পারি। বুঝতে পেরেছো? তো এফ বিন্দুর স্থানাঙ্ক আমরা কী পেলাম 0, 1, তো ওইখানে লিখতে পারি আমরা 0, 1। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? আচ্ছা, এখন আমরা ওই ত্রিভুজটার খালি বের করতে পারি ডি ই। এখন আমরা 3টা বিন্দু পেয়ে গেলাম, এখন ডি ই এফ ত্রিভুজের খালি কত আমরা বের করতে পারি। ঠিক আছে, চলো তো এখন আমরা লিখতে পারি এখন
ডি কত আছে 1,0, তারপর ই কত আছে ই হলো 1,2 এবং এফ কত আছে 0,1, এফ 0,1। বুঝতে পেরেছ নিশ্চয়? তো DEF ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি আমরা লিখে নিলাম, ঠিক আছে? বুঝতে পেরেছ নিশ্চয়? চলো এখন আগে কি করতে পারি, এখানে x1 ইকুয়াল কত লিখতে পারি 1 লিখতে পারি, তারপর y1 ইকুয়াল কত লিখতে পারি, ওইখানে 0 আছে 0 লিখতে পারি, তারপর x2 কত লিখতে পারি, ওইখানে দেখো 1 আছে তো 1 লিখতে পারি, তারপর y2 কত লিখতে পারি, ওইখানে দেখো 2 আছে তো আমরা 2 লিখতে পারি। বুঝতে পেরেছ নিশ্চয়? আচ্ছা, তারপরে আগে x3 ইকুয়াল কত লিখতে পারি, ওইখানে দেখো 0 আছে 0 লিখতে পারি, তারপর y3 কত লিখতে পারি, ওইখানে দেখো 1 আছে তো আমরা 1 লিখতে পারি। বুঝতে পেরেছ নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আমরা DEF ত্রিভুজের কালি কত বের করতে পারি। চলো, সুতরাং DEF ত্রিভুজের কালি, ঠিক আছে? কালি আমরা ফর্মুলা জানি কি, হাফ, তারপর থার্ড ব্র্যাকেট x1 ইন্টু y2 মাইনাস y3, তারপর প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 y1 মাইনাস y2। এই ফর্মুলা আমরা সবাই জানি, ওইটা হলো ত্রিভুজের কালির ফর্মুলা, ঠিক আছে? চলো তারপরে আগে এখন আবার হাফ লিখে নেব, তারপর থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ওইখানে দেখো x1 আমাদের কত আছে 1 আছে তো 1 লিখতে পারি। আচ্ছা, x1 আমাদের 1 আছে তো 1 লিখে নিলাম, ঠিক আছে? তারপর y2 কত আছে, ওইখানে দেখো 2 আছে তো 2 লিখতে পারি, তারপর মাইনাস y3 কত আছে, ওইখানে 1 আছে তো 1 লিখতে পারি, তারপর ব্র্যাকেট বন্ধ, তারপর প্লাস x2 কত আছে 1 আছে, ওইখানে তো 1 লিখতে পারি, তারপর ওইখানে দেখো y3 তো y3 আমাদের কত আছে, y3 হলো 1 আছে তো 1 লিখতে পারি, তারপর মাইনাস y1 কত আছে 0 তো 0 লিখতে পারি, তারপর ব্র্যাকেট বন্ধ, তারপর প্লাস x3 কত আছে, ওইখানে 0 আছে তো 0 লিখতে পারি, তারপর y1 কত আছে 0 আছে তো 0 লিখতে পারি, তারপর মাইনাস y2 কত আছে, ওইখানে 2 আছে তো 2 লিখতে পারি, ব্র্যাকেট বন্ধ, তারপর থার্ড ব্র্যাকেট। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আবার 1/2 লিখে নেব, তারপর থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, 1 লিখে নেই, ওইখানে দেখো 2 - 1, তার মানে 2 থেকে 1 মাইনাস হবে, কত হবে, 2 থেকে 1 মাইনাস করলে 1 হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো নিশ্চয়? তারপর প্লাস, এখন আবার 1 ওইখানে লিখে নেব, ওইখানে দেখো 1 - 0, তার মানে 1 থেকে 0 মাইনাস হবে, তো 1 থেকে 0 মাইনাস করলে কত হয়, 1ই হবে, ইন্টু 1 লিখতে পারি। বুঝতে পেরেছো? তারপর প্লাস, ওইখানে দেখো 0 আছে তো 0 লিখে নিলাম, এখন 0 - 2, তো 0 থেকে 2 মাইনাস করলে কত হবে, বা 2 থেকে 0 মাইনাস করলে কত হয়, 2ই হবে, তো -2 আমরা লিখতে পারি, ইন্টু দিয়ে -2। বুঝতে পেরেছো নিশ্চয়? তারপর থার্ড ব্র্যাকেট বন্ধ। বোঝা গিয়েছে নিশ্চয় এতটুকু তোমাদের? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আবার হাফ লিখে নেব, 1 × 1 কত হবে, 1ই হবে, তারপর প্লাস, আবার 1 × 1 কত হবে, 1ই হবে, তারপর প্লাস, এখন 0 × -2 কত হবে, 0ই হবে। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে আবার হাফ লিখে নেব, ওইখানে দেখো ওই 3টা প্লাস করলে কত হয়, 2 হবে, তো 2 লিখতে পারি, এখন 2 দিয়ে 2কে ডিভাইড করলে কত হয়, 1 হবে, তো 1 × 1 কত হবে, 1। তো DEF ত্রিভুজের কালি আমরা কত পেলাম, 1 বর্গ একক লিখতে পারি, 1 বর্গ একক। বুঝতে পেরেছো? ওইটা একটা আনসার আমাদের। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? তো ঠিক আছে, এখন আমাদের কি লিখতে হবে, এখন আমাদের কি করতে হবে, এই ত্রিভুজটির কালি এবং প্রদত্ত ত্রিভুজটির কালি অনুপাত কত। এই ত্রিভুজ হলো ওইটা, ঠিক আছে, আর প্রদত্ত ত্রিভুজ হলো ওইটা, ঠিক আছে? ওইখানে এই ত্রিভুজটির কালি এবং প্রদত্ত ত্রিভুজের কালির অনুপাত বের করো, তার মানে এই ত্রিভুজ হলো DEF ত্রিভুজ, ঠিক আছে, আর প্রদত্ত ত্রিভুজ হলো ABC ত্রিভুজ, ঠিক আছে? তো আমরা ওই দুইটা ত্রিভুজের কালির অনুপাত লিখতে হবে, ঠিক আছে? চলো, তো এখন আমরা লিখতে পারি, সুতরাং ত্রিভুজ DEF এবং ত্রিভুজ ABC এর অনুপাত ইকুয়াল কি লিখতে পারি, DEF কত পেলাম, 1, অনুপাত দিয়ে ABC এর কত পেলাম, 4, তো 1:4, ওইটা হবে আমাদের আনসার। এতটুকু বোঝা গিয়েছে নিশ্চয় তোমাদের? তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।